ডান্ডারে বিয়ে তো পাক্কান করিস নাই। ওরে বাবা, আগে তোকে নিয়ে আসি তবে তো পাকান দেবো। এই কে এসেছে জানো? ওগো আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে। এ গঙ্গা, চলো। তোর বেটা আসেনি, ওই শালা কালো পাঁঠা এসেছে। পাঁঠা বইলো না, তাহলে হিন্দুরা লিগি চুটিয়ে দেবে। মুখ সামলিয়ে কথা বলবি। ওই ছেলে তোর নয়, ওই ছেলে হচ্ছে আমার। না, ছেলে পঞ্চায়েতে। পঞ্চায়েত 3 মাস মায়ের পেটে ঢুকছেন, ইঞ্জেকশন মেরে দিচ্ছে, তাহলে পঞ্চায়েতের ছেলে আনে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে কি করছি? আর বাবা বলিস না। কি রে? বাইরে চলে গেছিস? হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর আগে উঠে চলে গেছে। হ্যাঁ। ওই যে ওলা ওটাও নামো না, এক পেট মদ গিলে বাড়ি এসেছে। জানিস বাবা, আমার সাথে কি ঝগড়া করলো আর কি মার মারছে তোর বাবা বলে। তোকে মেরে দে। বাবরে মেরে একবার পিঠে। এ মা, এ কই সে কই? ওই দেখ ওটা ওটা তোকে বললাম বাবাকে বিষ দিয়ে মেরে দে, বাবাকে মেরে দে। আমাকে বিষ দিয়ে মেরে দেবো তো কাকে বাবা মেরে দেবো? আর কোনো বাবার অভাব আছে? আর কোনে বাবা? কে বাবা রে? ওই যে সাহেব গুলি লাগাইছে বাবা হওয়ার লেগে। ওরে সাহেব, জানিস তোর হে প্রভু, হে বন্ধু হে বাবা। ওকে বাবা বললে লাভ আছে, মাঝে মাঝে গ্যাস দেবে পোঙাতে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे प्रभु, ক্যানেল পার। ওইটা তোকে কত ভয় করে বলতো? আরে ও মানুষ, ওই দেখ ওই দেখ মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়ে দেয়। বাবা মদ খেও না বাবা, তুমি মদ খেলে গাঁয়ের লোকের কাছে আমার মান সম্মান থাকছে না। বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। এই মদ কি জিনিস জানিস না? মদ কি জিনিস জানে না? ও জানে মদ কি জিনিস। এই মদটা যখন আমার পেটের মধ্যে যায় না, তখন মনে হয় এই গ্রামের জমিগুলো সব আমার। বিরাট জোরদার, আর কন্ট্রোলে 5 কেজি চাল ছাড়া ভাত জুটছে না, আর জমিগুলো সব ও। বাবা বাবা হচ্ছে, তুমি মদ খেয়ে নেবো। বাবা বাবা গো, এই মদে কি আছে তুই জানিস না রে? মদে কি আছে? এই মদের ভিতরে যদি একবার ঢুকে যাস না, এই বোতল থেকে আর বেরোবি। কত বড় শয়তান বল! তোর ওই সিন্দুরের লেগুকে বাঁচিয়ে রেখেছি, ওকে মেজে দিলে তো লাভ হবে। কিসের লাভ বাবা? যাই মরে যাবে, আর 1 মাস পর এই মেম্বারের কাছে যাবি, 1000 টাকা বিধবা ভাতা পাবি। এ ঝামেলা কেন রাখবি? হারে বলতে নেই বাবা, বয়স হয়েছে। আমল বাবা, তুই আমার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? না না, তোমাকে জ্ঞান দেবার তোমার বোতলে জ্ঞান ভরা আছে। বাবা এই মদ খেয়ে খেয়ে তো 3 বিঘে জমি বিক্রি করলাম রে। এবার মাকেও বিক্রি দেবা। শোন, তুই যখন জ্ঞান দিচ্ছিস শোন, আমি তোর বাবা, তুই আমার ছেলে। ছেলে হয়ে যদি আমি যদি 1 ঢোক খাই, তাহলে তুমি মদ ছেড়ে দেবা? সত্যি বলছো? সত্যি বলছো? আমার মাথায় হাত দিব না। সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি। ওরে বাবা
বাবা যখন বলছে একদম মদ আমি খেলেও ছেড়ে দেবে। না রে বাবা, মদ খাস না, মদ ভালো জিনিস নয় রে। ওরে পাতালে কথা শুনিস না। কোন জিদ কি না হয়, মানুষ জিদ করে করতে পারে। এই মদটা যদি এক ঢোক খাইছে মদ খেয়ে নেশা হয়। ওর কথা শুনিস না বাবা। মাতাল যারা তারা বদমাশি বুদ্ধি। মদ যখন কিনবে তখন লুকিয়ে নিয়ে আইবে, বলবে ওই যে অমুক মাস্টার আসছে, ওই কাপাতে দিকে খাবে। যেই মদ খাওয়া হয়ে যাবে তো বলছে ওই মাস্টার হয়তো আমার ইয়ের মাস্টার। খানি খেয়ে নিলি তখন আর মানুষ চিনতে পারে না। মদ খেয়ে নেশা হয়, বদমাশি বুদ্ধি। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। মদ খাস না বাবা, নাক দিয়ে ঢালতে হবে না। মদ খেয়ে নেশা হয় না? হ্যাঁ রে, নেশা হয় যে রে। এই মাতালটা মদ খাবে তো যে যেখানে মেয়ে ছিল সেখানে এই পুলিশ আসবে আর মাতাল সোজা, তখন আর মাতালে দেখে পুলিশের সামনে আর মাতাল লইবে না। সব বদমাশি বুদ্ধি। মদ খেলে নেশা হয়। কই খেয়ে দেখাম বাবা। এই মদটা আমি তোমার জীবনে মদ খাবো না তো? আমি কথা দিলাম রে বাবা। আমার মায়ের মাথায় হাতি বলো। আমি হ্যাঁ তোর মায়ের মাথায় হাত দিচ্ছি। তোর মার মাথা কই রে? মাথা খুঁজে বেঁচে না, কোন দিয়ে হাত দিয়ে মাথা খুঁজছি। তোর মায়ের মাথায় হাত দিলাম। মদ খাচ্ছে। তুমি যখন 3 বছর করছো এ মদ খেয়ে আমি রেখে দিচ্ছি, মদ খেয়ে নেশা হয়। মা চলে গেল রে, মা চলে গেল। মা তরকারি নেই, মা নুন নাই, নুন। মা চলে গেল। বাবা এ দারুণ জিনিস গো। কেমন লাগছে বাবা? বাবারে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে বাবা। ওরে হাবল বললাম আর মদ খাস না রে, মদ খাস না। তুই বকিস না বোন। আরে হাবল, আমি তোর মা রে, আমি তোর বোন নয় রে। বাবা বাবা গো বল। এ মদটার নাম কি গো? এই মদের নাম হচ্ছে মানে জানো? যে মানে জানুয়ারি, ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। হাবল কি বলছিস? তো পুরো বছরটাই তো খাওয়া হবে। হ্যাঁ তা তো লিখেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর। বাবা বাবা খাস রে হাবল। বাবা বাবা এ দারুণ জিনিস গো। বাবা এক বোতল মদের দাম কত? 160 টাকা কাউন্টারে। বেলাকে 190 থেকে 200। এইটা মদের দাম এত বাড়ছে কেন? মদের দাম বাড়ছে কেন? শোনো কেন বাড়ছে বলো দিনে? কেন বাবা? সবারই ইউনিয়ন আছে, এই মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাস্টারদের ইউনিয়ন আছে। একটা মাস্টারকে যদি অপমান করা হয় প্রত্যেকটা মাস্টার স্কুল যাবে না। ডাক্তারদের ইউনিয়ন আছে, উকিলদের ইউনিয়ন আছে, পুলিশের ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন আছে। ওই জন্য মালের দাম বাড়িয়ে দিয়েছে। বাবা আমি যখন মদ ধরেছি আমি যে ইউনিয়ন করবো। ইউনিয়ন বাবা আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। রেশনে 5 কেজি চাল ভাগ বলে 5 বোতল করে মদ দাও। আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা।
তুমি আমার ছেলে হয়ে মদ খেলে, মদ খেয়ে আমাকে দেখালে, আমি কথা দিয়েছিলাম, আইয়া। আরো একটা কথা দিলাম, তুমি যখন মদ খেয়েছো আজ থেকে আমি মদ হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিল, আজ থেকে মদ আমি ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হ্যাঁ বল, কি বলছিস তুই? বাবা মরে গেলে সম্পত্তি মালিককে, কেন তুই? তাহলে বাবা মদ ছেড়ে দিলে মালিককে। তাহলে তুই? আমি এখন বাবা মদ ছেড়ে দিয়েছে, আমি মদ ধরে এই, নিয়েছি। গঙ্গা, মাথায় করে দিল গো। এ গঙ্গা, কি হলো? এ গঙ্গা, বাবারে, ও তোমার হয়ে বলছে গঙ্গা, গঙ্গা। আমার ছেলেটা মদের জন্য তড়পাচ্ছে। বাবা মদ, তোমার ওই টাকা থেকে আমি 500 টাকা বের করেছি। সে 1000 টাকার মধ্যে? হ্যাঁ, আর 500 আছে, দাও, আমি আমার ছেলের জন্য মদ নিয়ে আসবো। কি আদিকে তার কথা? কোন টাকা বাবা? ওই তোর মা পায় একটা ওই লক্ষ্মীর ভাঙ্গার থেকে। ও লক্ষ্মী ভান্ডারের টাকা। এ তুই একা মালিক না, কি বলছিস তুই? এ বাবা 14 টাকা ভাগ আছে। তোর বাবা ভাগ আছে, আমি ভাগ নেই। লাইন দিয়ে কষ্ট করে টাকাটা তুলে আনছি। এই, কি বল? এই ভোটার কার্ডে কার আগে নাম? কেন ভোটার কার্ডে তোর বাবার আগে নাম, তাহলে রেশন কার্ডে তোর বাবার আগে নাম? স্বাস্থ্য হাতি, আরে স্বাস্থ্য হাতে? না, স্বাস্থ্য সাথে? সবই বাবার আগে নাম, তাহলে বাবা অর্ধেক পাবে না। পেলেই বা তোর বাবা 500 টাকা আমাকে না বলে বের করে গিয়ে দেখ মদ গিলেছে, আর 500 টাকা রেখেছি। কেন জানিস? কেন রে? আমাদের বাড়িতেই মাদার বিয়ে, কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রাইতে খাওয়াতে হবে না? লক্ষ্মী খাওয়াবি, হ্যাঁ, কুটুমজনকে। আর তুই ছেলেকে খাওয়াবি না। তুই আমার মা লস, তুই শত্রু। হ্যাঁ, কি বলছিস তুই? বাবা মদ খাবে, ওকে টাকা এ দাও। গঙ্গা, আমার ছেলেকে কাঁদাবি না, ওই 500 টাকা এনে দে, আমি আমার ছেলের জন্য মদ আনবো। আমি 500 টাকা দেব না। এই হারাম জাতি, আরাম জাতি, মারে তোমার কাছে তো শিখছি। মাতালের ছেলে মদ খা, তোমার কাছে শিখলো, তাহলে মাতালের ছেলের ভাষা এইরকমই হবে। তাহলে ভালো আশা চাইছো কি? গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি ওই টাকাটা বের করে দে। শোনো, আমি একবার বলেছি দেব না, তো দেবই না। আজকে তুই 500 টাকা দেব না, দেব না, দেব না। তবে দেবি না, না, দেব না। দেবি না রে হারাম জাতি। আমার ছেলে এইভাবে মদের জন্য কান্না করবে, তুই দিবি না। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। ও বাবা, বাবা কে মারছে? এইটা দেখো, এইটা চিনতে পারলি না? চলো, আমার চোখে। কে দেখো? বাবা মাকে বাদ দিয়ে মাসি করলে ভালো হতো। এ বাবা, বাবা, মাসি কেমন সাদা ভগ ভগে দেখা। এ মাসি, আমার বাবা এত মা যে মদের পাহা দিচ্ছে না। পড়ে পড়ে এখানে যা। বাবা, বাবা পারলিও না, আমাকে বসাবে। গায়ে হাত দে। হ্যাঁ, আমার পয়সা দিও। হ্যাঁ, সাজিয়েছি নাকি? এই যে কেন আমার বাড়িতে ঢুকে? তুমি পারছো না?
মদের জন্য মদ। আমার ছেলে মদ খাওয়ার জন্য কান্না করছে, 500 টাকা চাইছে, দিচ্ছে না, তার মেরে বিয়ে করবা কেমন মেয়ে দেবে। দোকানের দাম লিলি যদি না দিবেন এবার থেকে বেরিয়ে এ বাড়িতে জায়গা নাই। এই বাড়িতে আমার ছেলে আর আমি মদ খাওয়ার পরে থাকবো। সময় দিতাম বাবা মরবে কেন? ওর বেটা হোক আমি
খিদে লেগেছে? খিদে লেগেছে। থাক বাবা, অত দুঃখ করতে হবে না। আমি বাজার থেকে চাল ডাল নিয়ে আসছি, তুই রান্না করবি সুন্দর করে সাবান মেখে, আমরা দুই বাপ বেটাই বসে খাবারটা খেয়ে রান্না করো, তুমি খাবা? হ্যাঁ। টাকা নাই, পয়সা নাই, আমরা খাবো কি করে? বাবা গো, বাবা, বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? আচ্ছা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, ও গাছের পাতা কেন হয় না? সাগর যদি মদ হইতো। এই হারামজাদা, কি গো? সাগর অনেক জল, ওই সাগরের জল যদি মদ হয় তাহলে কি হবে এত মদ? সাগর যদি মদ হইতো, আচ্ছা তোমার মতো আমার মতো লোকে পেটে ভরিয়ে খেত। সে হোক না যতই নোনা। হাতি যদি বাঁটা হইতো। এই হারামজাদা, হাতি অত বড় জন্তু যদি পাটা হতো তাহলে অত মাংস কি হবে রে? গরিবে চাট করিয়ে খেত। আচ্ছা, ও মাংসের দাম হতো 2 টাকা 2 আনা। গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে, বাবা, বাবা ভাত খাও। ভাত খাবি বাবা? হ্যাঁ বাবা। তাহলে শোন বাবা, বাবা, অনেক বড় হয়েছিস, হ্যাঁ, আদরে আদরে তোকে আমরা একদম মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। শোন, এই মুহূর্তে চল, হ্যাঁ। ওই স্কুলে তোকে আমি ভর্তি করতে নিয়ে যাব। কোন স্কুল? ওরে গ্রামের, গ্রাম পঞ্চায়েত স্কুলে, প্রাইমারি। এই প্রাইমারি স্কুলে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই বসায়। বাপরে, ওখানে দেখি ছেলেগুলো কান্দে হুয়া 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 করে। ও পেরাই মারবে, আমি পেরাই মারিতে যাবো না। ওরে বাবা, হ্যাঁ? এই স্কুলের শিক্ষা অর্জন না করলে এই পৃথিবীর আলো বাতাস তুমি কিচ্ছু অনুভব করতে পারবে না। এই স্কুলে ভাত দেবে? আর দেবে মানে হ্যাঁ, সপ্তাহে হ্যাঁ। একদিন ডিম, একদিন পোলট্রির মাংস, তারপরে কি দেবে জানিস? এ, সোয়াবিন বড়ি আর মোটা মোটা আলুর ঝোল। বাবা, আহ, স্কুলে বলতে হবে যে কি? তোমাদের মাংস দিতে হবে না, কি দিবে? ও সপ্তাহে একদিন করে মদ দাও। মদ দিলে স্কুলে ছেলে মেলাই হবে। ছেলে বলে, আমার মতো বুড়ো ছেলে ঢুকে দাও তো। বাবা, বাবা, দাও, আর কি দেবে? আর সাইকেল দেবে না? অবশ্যই দেবে, হ্যাঁ? তোমাকে একটা সাইকেল দেবে। না, আমরা সাইকেল নেবো না, কি নেবে? মোটর সাইকেল নেবো। মোটর সাইকেল? অ্যাপাচি, অ্যাপাচি। আরে বাবা, হ্যাঁ? অ্যাপাচি সাইকেলটা নিয়ে কি করবি? চাপবো? আরে তেল ভরার পয়সাটা কোথায় না, না, পাবি? আমি চাপবো, তুমি ঠেলবা। আচ্ছা, এবার তোমার যখন দম লেগে যাবে তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা, যখন বলবে আওয়াজ হচ্ছে না কেন, তখন তুমি পাইপ দিয়ে লাগবে, তাহলে জানবে আওয়াজ হচ্ছে। বাবা, বাবা। তাহলে ভাত দেবে? স্কুলে চলো বাবা, তোমাকে ভর্তি করে দিয়ে আসি। বাবা ভাত দেবে? হ্যাঁ, তো ভাত দেবে, বাবা, সব দেবে। চলো, গাছে টাকা কেন হয় না?
ছেলেগুলো পারে। এই আমি পারি, তুই বেড়ে দিস। হ্যাঁ, পরে মনে থাকে আমি গাছের ডগে উঠে যাই, একবার এই ডালে পা দি, একবার ও ডালে পা দি। ওরা সব ছাত্র, ওদের সাথে বকি না। ওরা দেখছি না স্কুলে ভাত খাবে বলে বসে আছে। শোন, স্কুলে এসেছি, পড়াশোনা পরে করবো, একটু আনন্দ করে নি। ঠিক বলেছিস, তুই যেহেতু আজকে এসেছিস, আজকে তুই আনন্দ কর, আমরা সবাই মিলে নাচবো। আর স্কুল কে আমার বাড়ি মনে হচ্ছে। এ গঙ্গা, আমাদের বাড়ি না, থেকে লোকের বাড়িতে তুমি ঢুকেছো? হ্যাঁ, মদ খেয়ে কোনো দিকে ধ্যান নেই, সাত সকালে উঠে মদ কিনতে চলে গেছে। বেশ করেছি, মদ খেয়েছি, বেশ করেছি। আমি আমার বাবার পয়সায় মদ খেয়েছি, আজ থেকে মদ খাবো
ঘরেই মুদবো আমি। মদ খাবো ঘরেই মুদবো বলি এত লোকের গরু ছাগল মরে তোমার মরণ হয় না? বলে ওঠো না বলে শোনো ঘরে পেচ্ছাপ করলে হবে না। তুমি বলছো আমার বাবার টাকায় আমি মদ খেয়েছি। শোনো তোমার বাবার টাকায় খাওনি, খেয়েছো আমার বাবার টাকায়। মুখ সামলিয়ে কথা বলবি। শোনো আজ আমার বাবা ছিল বলে আজ তুমি থাড়ো হয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ আমি থাড়ো হয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ থাড়ো হয়ে দাঁড়িয়েছো। তোর বাবা কি করেছে? আমার বাবা কি করেনি? বল কি করেছে? তুমি 1 মাস ধরে রোগে পড়েছিলে, আমার বাবা খবর পেয়ে ছুটতে ছুটতে ওরে বাবা রে আমার একটা মাত্র জামাই রোগে পড়ে আছে, তা দেখি কেমন আছে। অমনি এসে দেখলো তুমি পড়ে আছো, সাথে করে নিয়ে গেল ডাক্তার দেখালো, ওষুধপাতি কিনে দিল। হ্যাঁ মুখ পড়া মিনছে আমার বাবা টাকা খরচা করেছিল বলে আজ তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। কি করেছে তোর বাবা? কেন আমার বাবা বাজার হাট যাবতীয় সংসারের আগে সব আমার বাবা কিনে দিয়েছে। কি দেয়নি? তোর বাবা কিচ্ছু দেয়নি। আমার বাবা সব দিয়েছে। তোর বাবা ওই শালম তোর মতো একটা কাঁড়া মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সালাম মুক্তি পেয়েছে। তাই নাকি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করেছিল বলে তোমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে। এই গঙ্গা ঠিকই বলছে, কি বললিম? ঠিকই বলছে। মুখ সামলিয়ে কথা বলবি। সামলে কথা বলছে। তোর বাবা কি করেছে? আমার বাবা সব করেছে। এই দেখো আমার বাবা চুড়ি কিনে দিয়েছে। চুড়ি দিয়েছে, আর কি দিয়েছে? দিয়েছে। আর কি দিয়েছে? আমার বাবা সব দিয়েছে। চুড়ি দিয়েছে, কানের দিয়েছে। তোর বাবা আর কি? সবই দিয়েছে বললাম তো। সবই দিয়েছে। হ্যাঁ সবই দিয়েছে। বুঝলে? শোনো এই সংসার যদি তোমার না পোষায় তুমি সব চোর করে এখান থেকে। এই গঙ্গা তাহলে তুই শুনে নে কথাটা যখন তুললি। হ্যাঁ আমাকে দিয়ে যদি তোর না পোষায় তাহলে সুসুর করে তোর বাবার বাড়ি তুই চলে যেতে পারিস। বাবা সুসুর করে বাবার বাড়িতে চলে যাবে। শোনো তোমাকে বারণ করেছি যে মদ গিলবে গিলবে বাইরে গিলবে, ঘরে কোনোদিন মদের বোতল আনবে। এটা আমার বাড়ি। ছেলেটা বড় হয়েছে, ছেলের সামনে তুমি মদ খাবে? মরে যাক ছেলে। কি আমার দোষটা নয়, ছেলের দরকার নাই, শুধু মদ আমার খেলে একটা হলো। মাত্র ছেলে বলছে মরে যা। ওলা ওটা না বলে না মদের নেশা এত চেপে এই মদটা কেন ফেলে দিম? বেশ করেছি, মদ বাড়িতে খাওয়া হবে না। 160 টাকা দাম নিয়েছে কাউন্টারে। তোর বাবার পয়সা আমি মদ খাই না, নিজের পয়সা আমি মদ খেছি। নিজের পয়সা 5 টাকা রোজগার করতে জানে না, সে আবার বলছে আমি নিজের পয়সা। বেরিয়ে যা, তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যা। আমি এমনি এমনি বেরিয়ে যাব না, এমনি এমনি বেরিয়ে যাব না। তাহলে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। যেমন ছিলাম হ্যাঁ যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এমনি এমনি বেরিয়ে যেতে বলে বেরিয়ে যাব। বেরিয়ে যেতে হবে তোকে। আর তোমার ঘর করতে আমার ভয় গেছে। তোমার ঘর যাও, আর তোর ঘরেতে থাকবো নাই তো, আমি তোর ঘরেতে থাকবো না গো। আমার স্বামী ঘুরারা এবার আমাদের কলেজ ভোটে প্রচুর ভোটে জয়যুক্ত করেছে আমাদের কামালদা। তাই কামালদাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফুলের ছাত্রী মামনি। তাই
আমার লাগে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আমরা বহু কষ্ট করে আপনাকে এই কলেজ ভোটে জয়যুক্ত করেছি, এর জন্য আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ কালু, তোমাদের জন্যই আমি এই কলেজ ভোটে প্রেসিডেন্ট হতে পেরেছি, এবার ভোটে জয়যুক্ত হয়েছি। কিন্তু আমার কর্তব্য কি তোমাদের মতন ইয়াং যুবক ছেলের মনের আশা পূরণ করা। তোমরা যখন পরিশ্রম করে আমাকে এই ভোটে প্রেসিডেন্ট করেছো, তোমাদের মনের আশা আমি সব পূর্ণ করবো, তোমাদের সামনে আমি কথা দিচ্ছি। আপনি যখন কথা দিয়েছেন আমরাও কথা দিচ্ছি, আপনার বিপদ আপদ দায় দৈব সব সময় আমরা আপনার কাছেই থাকবো, কারণ এই উত্তম আমাদের পিছনে প্রচন্ড লেগেছে। হ্যাঁ কালু, কথাটা তুমি ঠিক বলেছো। উত্তম যখন এই কলেজে প্রেসিডেন্ট ছিল, এই কলেজে কোনো উন্নতি করেনি। না, তোমাদের যুবক ছাত্র ছাত্রীরা একটু যে আবাদে মেলামেশা করবে সেই সুযোগটা পাইনি। তার জন্য আমার মনের বাসনা এই কলেজে একটা সুন্দর পার্ক তৈরি করে দেবো। ঝাউ গাছ থাকবে, আর সেই গাছ ঝাউ গাছের আড়ালে বসে বসে তোমরা মনে দুঃখে সুখ দুঃখের কথা বলবে। ঠিক আছে? তামাল রাজ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তামাল রাজ যুগ যুগীয় যুগ যুগীয়। উত্তম, এই কলেজের প্রেসিডেন্ট হওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য কি আমার চোখে যে সব সময় ভেসে বেড়ায় এই কলেজের সেরা ছাত্রী পারুল। পারুল, তুমি যে উত্তমকে ভালোবাসো, ওই উত্তমের বুকের খাঁচা থেকে আমি তোমায় যতদিন টেনে বার না করতে পেরেছি, আমার নাম তামাল রায় নয়, আমার নাম তামাল রায়। যাকে চাই আমি তাকেই পাই। একটু দেখি পারুল কোথায় কি করছে। ভালোবাসি, সে যদি ভোটে না জিততে পারে তাহলে এই পথে আমি চলবো কেমন করে? তাই মনে হয় ও তো আর ভোটে জিততে পারলো না, খুব ওর মন খারাপ আছে। না না, আমাকে একটু সান্ত্বনা দিতে হবে। এক্ষুনি আমি যাই। দাঁড়াও পারুল, তুমি কোথায় যাবে? দেখছো আমার হাতের এই ফুলের মালা? এই ফুলের মালা কারা দিয়েছে জানো? এই ফুলের মালা দিয়েছে এই কলেজের সকল ছাত্র ছাত্রী। কেন তুমি নিশ্চয় জানো, আমি উত্তমকে পরাজয় করেছি, আমি কলেজের প্রেসিডেন্ট। তাই শোনো পারুল, উত্তমের কথা তুমি ভুলে যাও। আমার দিকে নজর দাও। আরে উত্তমের কি আছে? তুমি যদি আমায় মন দাও, কেন নিচে বলো তো? কেন? আরে আমার জয় মানে তোমারই জয়। ফুলের মালা আমি পরাইতে চাই পারুল। তাই তুমি আমার গলে ওই মালা পরাবে? হ্যাঁ পারুল। তোমার ওই আশা নিয়ে বসে থাকা হবে কেন জানো? আমি একমাত্র এই মোট একজনকেই দিয়েছি, সে হলো উত্তম। উত্তম আমি কিচ্ছু জানি না। আর উত্তম তোমার কথা তুমি ভুলে যাও পারুল, ভুলে যাচ্ছ প্রেসিডেন্ট আমি তোমার লাইফটাকে বরবাদ করে দিতে পারি, তুমি জানো? তাই বলি কাছে এসে শোনা। আর উত্তমকে ভুলে যা। তুমি ভুল করছো, আমার কাছে আসার চেষ্টা করো না। তুমি আমাকে পাওয়ার জন্য তুমি ভাবলে এই কলেজে ভোটে জিতে যাব আর তুমি আমাকে পেয়ে যাবে, মনে হবে না। কেন জানো, আমাকে যাকে চাই সে অনেক ভাগ্য তাই না? সুন্দরী, তুমি রূপের তোমার এই রূপের যৌবন এক মিনিটে শেষ। তামাল রায় উপরে পড়ে তাকে আমি ছাই করে আমার যদি না সোজা সুন্দরী আঙুলকে করতে হয়। তাই তোমার ওই বয়ানের জন্য কি করতে হবে? তুমি আঙুলটাকে ফাঁকা করবে। তুমি যদি আমায় মন না দাও আর ধীরে তামাল ধীরে। উত্তম তুই আমার মনটা খারাপ করে দিলি, একদম নষ্ট
তোমার চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি নাকি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি। তুই আমায় জ্ঞান দিচ্ছিস? জ্ঞান দেওয়ার ভাষা আমার নেই। তখন তুমি যে জ্ঞান পেয়েছো তার উপর আর কোনো জ্ঞান নেই। আমি জানতে চাই যে এই কলেজের গ্রাউন্ডে দাঁড়িয়ে ছাত্রীর হাত ধরেছো কেন? আরে ছাত্রী কোথায়? ও তোমার, আরে তোকে কি বলে বোঝাবো? পারুল। আমি পারুলকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু পারুল তোমাকে ভালোবাসে কিনা একবার ভেবে দেখেছো? শোন, নিশ্চয় ভালোবাসে। বাসে না। আরে ভালোবাসুক না বাসুক তাতে তোর গায়ে এত লাগছে কেন? শোনো তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে চাইলেই তোমাকে পেরে দিয়ে দেবে। ও যাকে চাই তাকে ছাড়া আর কাউকে মন দিতে পারবে না। তাই যে অপরাধ তুমি করেছো আমার উচিত ছিল এই মতো তোমার হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু না, নবনির্বাচিত প্রেসিডেন্ট তাই তোমার ছেড়ে দিলাম। যাও এখন এখান থেকে চলে যাও বলছি। চলে যাচ্ছি উত্তম। তুই তো ভালো করে জানিস আমি একটা বিষাক্ত সাপ। সাপের যদি পারিছি সাপের খেতে হবে উত্তম। মনে রাখি আজ 12 তারিখ আর ঘড়িটা ঠিক 12টায় বাজছে। আমি কথা দিয়ে গেলাম উত্তম, তোর লাইফের 12টা যদি না পারি মিঠাই আমার নাম ধরি। তামাল ছাপ্পা ভোটে জিতে মনে করছে যে প্রেসিডেন্ট যখন হয়েছে তখন যা চাইবো তাই পাবো। কি পারুল, মনে মনে কি ভাবছো তুমি? কি আবার ভাববো? তুমি যদি আর একটু না আসতে তাহলে কি অবস্থা হতো বলো তো? পারতো না, কিছুই করতে পারতো না। তার কারণ ওর উপর নজর সবসময় আমার আছে। আর আমি দূর থেকে দেখছিলাম যে শয়তানরা তোমার দিকে এগিয়ে আসছিল, তাই তো আমি ছুটতে এখানে চলে এলাম। দেখো, তুমি হয়তো ভোটে জিততে পারোনি, তার জন্য তোমার মন খারাপ। কিন্তু আমি কি বলছি কি? এরকম করে দুজনের কতদিন লুকি প্রেম করব, তাই বলছিলাম ঘরেতে জানি বিয়েটা করে নাও। তা হয় না পারুল। আমার দাদার বৌদি আছে বাড়িতে, মা বাবা নেই। ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি। ওই দাদা বৌদি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই গরিবের সংসারে আমাকে লেখাপড়া শিখতে কলকাতায় পাঠিয়েছে। আর আমি যদি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই তাতে আমাদের যা ক্ষতি হবে তা তো হবে, তোমাদের ক্ষতি বেশি হবে। কেন? তার কারণ তোমার বাপি একজন বিশাল বড় জমিদার। সে যখন জানতে পারবে তার একমাত্র আদরের মেয়েকে আমি বিয়ে করেছি তখন সে আমাকে গুলি করে মারবে। দেখো, তুমি আমার বাপিকে চেনো না। তুমি যদি চিনতে তাহলে এই কথা বলতে না। আমার বাপি খুব ভালো মানুষ। আর একটা কথা বলি, দুজনকে যেহেতু ভালোবাসি, এখানে বাপি আর অন্য কেউ আসবে না, শুধু তুমি আর আমি। তুমি যেমনই হোক, গরিব হলি বা কি হয়েছে, আমি কি তোমার ঘরে গিয়ে বিয়ে করে সংসার করতে পারবো না? তাহলে কথা দাও, জীবনে মরণে যতই ঝড় ঝঞ্ঝা আসুক কখনো তুমি আমাকে তোমার বুক থেকে দূরে সরিয়ে দেবে না? সত্যি করে এই আজকে তোমার গাছে আমি কথা দিলাম, তোমাকে কোনো দিন আমি কোথাও ছেড়ে যাব না। তাহলে বিয়ে তোমায় করবো। কবে জানো? আগামী 17ই ফাল্গুন। তুমি এক কাজ করবে পারো, তোমার বাবা তো এ বিয়ে দেবে না, তাই তুমি বেনারসি পরে চুয়াচন্দনের ফোঁটা কেটে ওই কালী মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে ফিরে আসবো কালকে। গ্রাম থেকে ফিরে এসে তোমার জন্য নিয়ে আসবো করে সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি বউ সাজিয়ে আবার আমি গ্রামে নিয়ে যাবো। কি খুশি তো? খুশি আমার হব না? জানো পারুল, আমার থেকে কেউ বেশি খুশি হয়নি। তুমি যখন বউ সেজে আমার ঘরে যাবে, ঘোমটা দিয়ে খাটের উপর বসে থাকবে, আমি তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী রজনী
তারপর আমি আমার গ্রামে ফিরে যাব। দেবরকে নিয়ে আমার এই ছোট্ট সুখের সংসার। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এইটুকু প্রার্থনা করি, যেভাবে সদা সর্বদা তুমি তোমার কৃপা দৃষ্টি আমার এই সংসারের উপরে রেখেছ, সেই যেন সবসময় যেন এই কৃপা দৃষ্টি আমাদের উপরে থাকে। তাই বলি, কি বলি জানো ঠাকুর, আমি তোমার পূজা অর্চনা না করে কোনো সময় জলস্পর্শ করি, তবু তুমি সব সময় আমার কাছ থেকে এত দূরে দূরে থাকো কেন? ওগো নারায়ণ, দেখা দাও নারায়ণ। আর তুমি দূরে থেকে তোমার এই অধম দাসীকে